আন্ডার-90 এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে, যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে ম্যাচ দিয়ে। টসে জিতে আফগানিস্তান আন্ডার-90 প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ আন্ডার-90কে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ আন্ডার-90 50 ওভারে 229 রানের টার্গেট ছুড়ে দেয় আফগানিস্তান আন্ডার-90 টিমকে, যার ভিতর কালাম সিদ্দিকী করেন 110 বলে 66 রান এবং আজিজুল হাকিম তামিম করেন 133 বলে 103 রানের একটি দারুণ ইনিংস। আর এই দুজনই বাংলাদেশ আন্ডার-90 টিমের হাইয়েস্ট স্কোরার। এরপর আফগানিস্তান আন্ডার-90 টিম এই রানের জবাব দিতে নেমে 183 রানেই অল আউট হয়ে যায়, যার ভিতর ফয়সাল খান করেন 58 বলে 58 রান এবং নাসির খান করেন 60 বলে 34 রান। আর এই দুজনই আফগানিস্তান আন্ডার-90 টিমের হাইয়েস্ট রান স্কোরার। আর বাকি ব্যাটাররা তেমন কিছু করতে না পারায় 183 রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান এবং বাংলাদেশ 45 রানের একটি বড় জয় পায়। আন্ডার-90 এশিয়া কাপ টুর্নামেন্টের প্রথম ম্যাচ তো বাংলাদেশ খুবই দারুণভাবে জয়লাভ করে। কি মনে হয়, বাংলাদেশ কি এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ভালো খেলতে পারবে? আমি আশা করছি পারবে, কেননা ডিফেন্ডিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন তারা। কেননা 2022 আন্ডার-90 এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ, তাই আশা করাই যায় বাংলাদেশ এই টুর্নামেন্টেও ভালো কিছু করবে। এখন আপনি চাইলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। নিয়মিত ক্রিকেটের খবরাখবর পেতে আপনি আমাদেরকে ফলো করতে পারেন এবং এই ভিডিওতে একটি লাইক করে আমাদের মনোবল বাড়াতে পারেন।